কথায় আছে মাছে ভাতে বাঙালি, তাই আমি আজকে বানালাম বাঙালির জনপ্রিয় ইলিশ ভাপা। ইলিশ ভাপা নামটা জানো তো বাঙালির জিভে জল এনে দেয়। সর্ষে, কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর হালকা মশলার ছোঁয়ায় ভাপা রান্না করা এই পদ একদিকে যেমন স্নিগ্ধ, তেমনি আবার অনন্য স্বাদের। আমি এখানে নিয়েছিলাম 100 গ্রাম ওজনের 4 টুকরো ইলিশ মাছ। তারপর আমি নিয়েছিলাম 2 চা চামচ কালো সর্ষে, 2 চা চামচ সাদা সর্ষে, আর নিয়েছিলাম 10টা কাঁচা লঙ্কা। যেহেতু আমরা না ঝাল একটু বেশি খাই, তোমরা কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দেবে। আর দিয়েছিলাম 2 টেবিল চামচ নারকেল কোড়া ও হাফ চামচ মতো নুন দিয়ে একটা আমি পেস্ট বানিয়েছিলাম। দেখো, সর্ষে, নারকেল ও কাঁচা লঙ্কার যে পেস্ট বানিয়েছিলাম সেটা কিন্তু এরকমই ঘন হবে। তারপর ইলিশ মাছটাকে 1 টেবিল চামচ নুন, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো ও 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে এপিট ওপিট মাখিয়ে রাখতে হবে, যাতে মাছের মধ্যে ভালো করে নুনটা ঢুকে যায়। আমি কিন্তু সম্পূর্ণ রান্নায় আর কিন্তু নুন ব্যবহার করব না। এবার একটা স্টিলের টিফিন বাটিতে সর্ষে নারকেলের পেস্টটা আমি ঢেলে দিলাম। তারপর মাছগুলোকে এক এক করে ওই পেস্টের সাথে ভালো করে মাখিয়ে নেব, যাতে মশলাগুলো মাছের মধ্যে খুব ভালো করে ঢুকে যায়। মজার তথ্য কি জানো? আসলে ভাপা মানে ধোঁয়ায় বা স্টিমে রান্না করা, আর ইলিশ ভাপা মানে বাঙালির গর্ব। তারপর আমি দিয়েছিলাম 2 চামচ টক দই। টক দই কিন্তু তোমরা অবশ্যই দেবে, তাতে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এবার উপর থেকে আমি দিয়েছিলাম আরো 2 চামচ মতো সর্ষের তেল, আর দিয়েছিলাম 5টা কাঁচা লঙ্কা। আমাদের কিন্তু আর কিছুই কিন্তু লাগছে না। এভাবে মাছগুলোকে 15 মিনিট মতো মাখিয়ে রেখে দিতে হবে। আচ্ছা, 15 মিনিট হয়ে গেছে। এবার আমি টিফিন বক্সটা ঢেকে দিলাম, আর ওদিকে গ্যাসে একটা কড়াইতে আমি জল আগে থেকে গরম বসিয়েছিলাম। এবার টিফিন বক্সটা আমি ওই জলের উপর বসিয়ে দেব, আর উপর থেকে একটা ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে মাছটাকে আমি 45 মিনিট ধরে ভাপে রেখে দেব। 45 মিনিট হয়ে গেছে। টিফিন বক্সটা আমি খুলে নিয়েছি। দেখো, উপর থেকে দেখা যাচ্ছে সর্ষের তেলটা উপরে পুরো ভেসে উঠেছে। এবার মাছটা আমি একটা কাঁটা চামচ দিয়ে দেখে নেব কতটা নরম হয়েছে। কাঁটা চামচটা তুলে দেখলাম মাছের কাঁটা চামচের গায়ে কিন্তু কিছু লেগে নেই, তার মানে মাছটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ব্যাস তৈরি কিন্তু আমার ইলিশ ভাপা। গরম ভাতের সাথে 1 টুকরো ইলিশ ভাপা, যাকে জানো তো তৃপ্তি বলে। তোমরাও একবার ট্রাই করো না গো, দেখো নিজের হাতে বানিয়ে কেমন লাগে এই অনন্য পদ। একবার বানিয়ে যদি ফেলো না, বারবার বানাতে ইচ্ছা করবে, আর মন চাইবে ওই ইলিশ ভাপাই খাই। তবে হ্যাঁ, বানিয়ে ফেললে আমাকে কিন্তু জানাতে ভুলবে না।